বিসমিল্লাহির রহমানির রহিম মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিসরা قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وآله وسلم القرآن جنة أو كما قال النبي صلى الله عليه وآله وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাসরা জোরে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد کی محبت دین حق کی شرط اول ہے اسی میں ہوا اگر خامی تو ایمان مکمل ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহা 20তম সূরা 16 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন 100তম আয়াতে বলেছেন মান আ'রাদা আনহু হু আয় কোরআনুল কারীম সুবহানাল্লাহ বলুন। এই হু দ্বারা হু জমির এটাকে বলা হয়েছে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। ঠিক যদি 124, 25, 26 আয়াতে যাই সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করছেন ওমান আ'রাদা আন যিকরি কোরআনের আরেক নাম জিকির। কোরআনের আরেক নাম কি? জিকির। কোরআনের অনেক নাম। কোরআনের আরেকটি নাম হচ্ছে শিফা। সূরা ফাতিহার আরেক নাম কি?
শিফা। কোরআনের নাম হচ্ছে উম্মুল কোরআন। কোরআনের নাম অনেক, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম ফুরকান, আমরা জানি তাই না? ফুরকান এরাম আল্লাহ তাআলা এই নামে একটি সূরাও নাজিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সুবহানাল্লাহ বলে কোরআন অনেক নাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি যে কোন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি এই জুমার থেকে আগে আলোচনা করেছি, আমি আমার মসজিদে বলেছি কায়েস রহমাতুল্লাহ আলাই এই সঙ্গীত অনেক সুন্দর চমৎকার, তারপরও ভালো পছন্দ করতেন না যখন গাইতেন কেউ, যে রবিউল আউয়াল এলে তোমারই গান গাই। কার গান গাই? নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রবিউল আউয়াল এলে তোমারই গান গাই। গত মাস রবিউল আউয়াল মাস গেছে না? এই মাসটা হচ্ছে রবিউল সানি, যে এই মাস আসলে রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তাহলে এইভাবে এই সঙ্গীত কায়েস পছন্দ করতেন না। তার কারণ আমরা শুধু রসুলকে ভালোবেসেছি রবিউল আউয়াল মাসে না, বরং নবীজিকে ভালোবাসি প্রতি মাসে, বছরে, প্রতি বছর, মৃত্যু পর্যন্ত। নামাজে, একামতে, আজানে সব জায়গায় রসুলুল্লাহর ভালোবাসা আছে না নাই? সব জায়গায় রসুলুল্লাহর নাম আছে না নাই? সুতরাং নবীজির আলোচনা চলবে সদা সর্বদা। কোরআন জুড়ি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার আল্লাহ তাআলা বিশ্বনবীকে মুজিজা দিয়েছেন, অন্যান্য নবীদেরকেও মুজিজা দিয়েছেন, অলৌকিকত্ব যাকে বলা হয়, মিরাকল। বিশ্বনবীকে ৪৫০০-এর উপরে মুজিজা দিয়েছেন। কয় হাজার? ৪৫০০-এর উপরে মুজিজার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজার নাম আপনারা বলুন কি? বলুন তো কি? কোরআনুল কারীম। বলুন, আপনারা মুখ খুলে বলুন। নবী আম্বিয়া আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে ১০৩ খানা কিতাব ছিল, আপনারা জানেন। নবী ছিল হাজার হাজার, লক্ষাধিক, ১৬ লক্ষ নবী পয়গম্বর, তাই না? ৩১৩ জন রসুল। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩তম। ৩১২তম রসুল ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ। তার উপরে কোন কিতাব নাজিল হয়েছে? ইনজিল, তাই না? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিলেন, ইনজিলকে আল্লাহ স্টপ করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনকে আল্লাহ স্টপ করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা আমাদের জন্য রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিয়ামত পর্যন্ত থাকবে কোরআন, এরপরে আর থাকবে না। কোরআনুল কারীম শুধুমাত্র কিয়ামত পর্যন্তই থাকবে এমনটা নয়। কোরআনুল কারীম মানুষ ইন্তেকালের পর থেকে জান্নাতে, চিরদিন জান্নাতে মানুষ তেলাওয়াত করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজার নাম কি আপনারা বলুন? কোরআনুল কারীম। কেন বলছি শুনুন। আমি মাঝে মধ্যে মুসল্লিদেরকে ধরি, প্রায় ধরি, যদি আমি তাদেরকে ৫-১০টা সূরা দূরের কথা যদি বলি, সূরা ফাতিহা একটু সুন্দর করে বলেন। সূরা ফাতিহায় কয়খানা আয়াত আছে বলুন? ৭খানা। অনেক মুসল্লি দেখেছি ৩-৭-২১টা ভুল করে বসেছে। এখন কি নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ কয়টি বলুন? আমি কোরআন নিয়ে কেন কথা বলতেছি আপনারা বুঝতে পারবেন। যদি সূরা ফাতিহার মধ্যে ভুল হয়, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? বিশ্বনবী বলেছেন, লা সালাত লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আবার যদি সূরা ফাতিহার ভিতরে বা তেলাওয়াতে যদি ভুল হয়ে যায়, নামাজ ভঙ্গের ১৯ কারণের প্রথম কারণ কি বলুন? তেলাওয়াতে অশুদ্ধতা। তেলাওয়াতে সূরা ফাতিহায় অশুদ্ধতা। এরপরে কেরাত পড়ি কিনা? সূরা ফাতিহার পরে কেরাত মিলেই না? মাগরিব এশায় আমরা ফজরে পড়বো, সূরা ফাতিহার সাথে কি প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা আছে। এই কারণে বললাম যে আমাদের ভুলের শেষ নাই, আমাদের ভুলগুলি শোধরাতে হবে। প্রিয় উপস্থিতি, ওয়াজ শুনলাম, করলাম, আর চলে গেলাম, খিচুড়ি নিয়ে প্যাকেট বাড়ি নিয়ে চলে গেলাম, তবারক পর্যন্ত শেষ করলে হবে? বলুন। সম্মানিত এলাকাবাসী, বোঝার চেষ্টা করুন। আপনার যদি কোরআন তেলাওয়াত শুদ্ধতা না আসে, নামাজ হবে না। যদি আপনার দেহের ভিতরে কোরআন না থাকে, যদি সিনায়, জেহেনে, কলবে যদি আপনার দেহের ভিতরে যদি কোরআন না থাকে, আপনার ভিতরে কিছু নাই। একটি মানুষের ভিতরে কোরআন নাই, তার মানে তার ভিতরে নারী ভুঁড়ি অনেকগুলি, অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ঘরটা, ওই দেহটা
মানুষের পেট কি একটা ঘর, মানুষের মাথা কি এর ভিতরে অনেক ব্রেন না, এটি একটি জায়গা। মানুষের কলব আছে না, বাম দুধের নিচে আছে না। আত্তাকওয়া হাহুনা, ভয় কোথায় থাকে? আল্লাহর ভয়। নবীজি ইশারা করেছেন তাকওয়া, আল্লাহর তাকওয়া থাকে এইখানে। শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছেন। সম্মানিত ঈমানদার, কোরআন নিয়ে জন্য আমি আয়াতখানা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ইসরা। সুবহানাল্লাহ বলুন। মান মানে যে ব্যক্তি সে একজন হোক, 5 জন হোক, 10 জন হোক, যার ভিতরে কোরআন নাই, যে কোরআন শিখবে না, কোরআন জানবে না, কোরআন আমল করবে না, এই মানুষগুলো হাসরের ময়দানে ইয়াউমাল কিয়ামাতি বিসরা। কিয়ামত আছে না নাই? কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে এই মানুষগুলোকে চতুষ্পদ পশুর মতো করে, গরু আর ছাগলের মতো করে ফেরেশতারা তাদের ইজরা মানে বিশাল পাপের বোঝা রব্বুল আলামিন চাপিয়ে দিতে বলবেন। বলুন নাউজুবিল্লাহ। কেন হবে? যারা কোরআন পড়বে না, কোরআন জানবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, এই মানুষগুলোর কঠিন অবস্থা হবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরা তাহার শেষের দিকে বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামত শব্দ আছে না নাই? কিয়ামত আছে না নাই বলুন তো আপনারা? আছে না নাই? কোরআনে কয়টা সূরা? 114টি। কথা বলবেন। তার ভিতরে একটি সূরা 29 পারায় কিয়ামাহ। সূরাটির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ কি মনে করেছো আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'u ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। চিল্লাই বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন ও মানুষ, তোমরা কি মনে করেছো আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো ইয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করেছে আমি এমনি এমনি তোমাদের বানাইয়ে ছেড়ে দিয়েছি? আমাদের বানানোর কি আল্লাহর উদ্দেশ্য নাই? বলুন, কথা বলুন। আল্লাহ বলেছে তোমাদের বানানোর উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। এই ওয়াজ পুরাণ আমরা জানি। মানুষের জিন কেন তৈরি করেছেন বলুন আপনারা? আল্লাহর ইবাদতের জন্য। বিশ্বনবী বলেছেন যেই মানুষের দেহের ভিতরে, যেই মানুষের ব্রেনে, মাথায়, কলবে, সিনার ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা মরা দেহ, মরা ঘর। বলুন নাউজুবিল্লাহ। তার মানে আমরা যাও একটু জানি সূরা ফাতিহা, 10টা সূরা আপনাদের ধরলে পারবেন না। আত্তাহিয়াতু বলতে গেলেও দৌড় দেবেন আপনারা। দোয়া কোনো তো অনেকে পারে না। আমাদের এই অনুষ্ঠান জুমায় আলোচনা হুজুররা করে কি করে না? আমাদের আলোচনা হবে আমলমুখী। কি মুখী? আমাদের আলোচনা হবে আমলের জন্য। রব্বুল আলামিন বলেছেন ফালিয়ামালিল আমিলুন। বলুন সুবহানাল্লাহ। আমলকারীদের কাজ হবে জেনে শুনে কোরআন হাদিস অনুযায়ী, বানাইয়া সানাইয়া না, কোরআন হাদিস অনুযায়ী আমল করতে হবে। কোরআন হাদিস অনুযায়ী। আল্লাহ রাসূল বলেছেন যার দেহের ভিতরে কোরআন নাই, ওই মানুষটি হলো মরা ঘর। সারা বাড়ি আছে না নাই? সারা বাড়ি অনেক আছে না? অনেক ক্ষেত খামার গাছপালা আছে কিন্তু ঘর নাই। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিল কুরআন কাল বাইতিল খরিব। নবীজি বলেছেন নিশ্চয়ই যেই দেহে কোরআন নাই, ওই দেহটা একটা মরা ঘর ছাড়া আর কিছু না। বিশ্বনবী উদাহরণ দিয়েছেন মানুষ শোনব, আমরা কোরআন পড়ব না ছাড়বো? কোরআন কিন্তু পড়া নাই অনেক দূরে। ছোটবেলায় আমরা দেখেছি ফোরকানিয়া মাদ্রাসা ছিল, আসলে মুরাব্বি আসলে ছিল। এখন ফোরকানিয়া বাদ শুরু হয়েছে কিন্ডার গার্ডেন। এই চারদিকে দেখবেন গ্রামের ভিতরে এখন বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ায় কিন্ডার গার্ডেনে। কিন্ডার গার্ডেনে দৌড়ায়, বাচ্চাদেরকে কোরআন শিখায় না। ওই কোরআনের আরেক নাম ছিল ফুরকান। সেই নামে সেখানে কোরআন পড়ানো হতো কি হতো না? কোরআনের আরেক নাম কি?
ফুরকান, এই ফুরকানের নামে সূরা আছে, আছে না নাই? সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থের নাম কি চিল্লায়ে বলুন আপনারা? কোরআনুল কারীম। আমাদেরকে কোরআন ধরতে হবে। কেন? কোরআন যদি না ধরি আমরা মরবো না বাঁচবো? একদিন তো মারা যাব। যদি আপনি কবরে যান, মরে গিয়ে কোথায় যাবেন? আকাশে চলে যাবেন? মরে গিয়ে সমুদ্রের তলে চলে যাবেন? নাকি কোথায় রাখবেন? সুম্মা আমাতাহু ফাআকবারা, কবরের কথা আছে না নাই? সুম্মা আমাতাহু ফাআকবারা, রব্বুল আলামিন বলেছেন তুমি মরে যাবে, ফাআকবারা অতবার কবরস্থ হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইমুতুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, চিল্লাই বলুন আল্লাহু আকবার। ওয়ালা ইমুতুম আও কুতিলতুম, তোমরা মরে যাও অথবা কেউ খুন করুক বা জবেও হয়ে যাও। হয় মানুষ মরে, মানুষের মরার দুইটা দিক আছে। কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করে, আবার কেউ অস্বাভাবিক, যে বাড়িতে স্বাভাবিক কারণে মরে যায়। আবার কাউকে হত্যা করা হয়, হয় কি হয় না। এজন্য রব্বুল আলামিন বলেছেন তোমরা যারা মরে যাবে অথবা নিহত হয়ে যাবে, সুম্মা ইলে, তোমরা কোথায় চলে যাবে? হাসরের ময়দানে। তোমরা যেখানে একত্রিত করে, হাসর অর্থ কি হবা? একত্রিত করা। হাসরের ময়দানে তোমরা অবশ্যই, পুনরুত্থান দিবস সেদিনকার তোমরা অবশ্যই উঠবে। কিন্তু কি নিয়ে উঠবো যদি কোরআন না থাকে? কোরআন যদি আপনার আমার ভিতরে না থাকে, প্রথম ঘাটির নাম কি? কবর। কথা বলুন, প্রথম ঘাটির নাম কি? বিশ্বনবী বলেছেন যেই দেহের ভিতরে, যেই জেহেনে, যেই মাথায়, যেই কলবের ভিতরে কোরআন আছে, ওই কোরআন তার কবর থেকে শুরু করে হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত পর্যন্ত ঢাল হয়ে যাবে। যুদ্ধের ময়দানে আমরা ঢাল ব্যবহার করি না? কোথাও মারামারি হলে কি ব্যবহার করি? ঢাল ব্যবহার করি কি করি না? অবলম্বন ব্যবহার করি যাতে আমাকে সেভ করা যায়। এজন্য কোরআন, রব্বুল আলামিনের নবী বলেছেন কোরআন তোমার কবরে ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল কুরআনু জুন্নাহ, আল কুরআনু, দুইটা জিনিস মানুষের জন্য সামনের বড় বড় ঘাটিগুলি পার করে দিবে। বলুন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের প্রথম হলো বিশ্বনবী বলেছেন আল কুরআনু জুন্নাহ, কোরআন তোমার ঢাল হবে। আরেকটি কথা বলেছেন সামনে রমজান আসতেছে, ওয়াসিয়ামু জুন্নাহ, মানুষের রোজাগুলো, রোজা যখন বান্দা রাখে আল্লাহর ঘুরুন ধারণ করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন রোজা রাখে তখন কার গুণ ধারণ করে? আল্লাহর গুণ। আল্লাহ খানও না, পানাহারও করেন না। আমরা সেহরি খাওয়া থেকে ইফতার পর্যন্ত খাই। এই দুইটি জিনিস বান্দার কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে 30,000 বছরের পথ খালি ওয়াজে শুনে। চিন্তা করে দেখুন, চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো 30,000 পুলসিরাত পাড়ি দিতে হবে। যার ভিতরে কোরআন নাই সে পাড়ি দিতে পারবে? আপনারা যারা চুপ করে বসে আছেন, কোরআন থইয়া দূরে আছেন, কোরআন রেখে যারা জোরে আছেন, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, সম্মানিত সুধী, প্রিয় মুসলিম মুসল্লি ভাইয়েরা, সম্মানিত আল্লাহর বান্দা, নবীজির আশিকগণ, কোরআন ছাড়া আমাদের আর কোনো সমাধান নাই। কোরআন নাই, আপনার আমার কিচ্ছু নাই। বিশ্বনবী বলেছেন কোরআন তোমার কবরে ঢাল হবে। যদি তোমার গুনাহ থাকে, কবর তোমাকে, কবরের ভিতরে কোরআন তোমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলুন। তোমাকে এরপরে একটার পরে একটা ঘাটি যখন আসবে, ওখানে তোমাকে কোরআন বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনের নূর ভিতরে থাকার কারণে তুমি 30,000 বছরের পথ, পুলসিরাত তুমি পার হয়ে চলে যাবে আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। নবীজি উদাহরণ দিয়েছেন এভাবে, ও আমার সাহাবীরা শোনো, আমার একটি কথা হলো আমার শেষ উম্মতদেরকে বলে দিও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সিনার ভিতরে, যেই জেহেনের ভিতরে, যেই কলবের ভিতরে কোরআন আছে, কি আছে? কোরআন আছে। কোরআন মুখস্থ আছে, মনে করেন বেশি না, পুরো কোরআন না, 10টা 20টা সূরা মুখস্থ আছে। একটু শুদ্ধতার জন্য চেষ্টা করে, শুদ্ধতার জন্য আপনাদের যাদের ভুল হয় তারা যদি শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেন আপনাদের দ্বিগুণ সওয়াব। যাদের ভুল হয় তারা চেষ্টা করলে কয়গুণ সওয়াব। আম্মা জান আয়েশা আনহার হাদিস, রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন, শোনো, যেই জেহেনে, যেই ব্রেনে, যেই কলবে, যেই শরীরের ভিতরে কোরআন আছে, ওর উদাহরণ হলো কমলা লেবু। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। কমলা খান আপনারা? যার ভিতরে কোরআন আছে, কমলা লেবুতে ঘেরান আছে না নাই?
খাইতে টক মিষ্টি একটা মজা আছে না নাই? নবীজি উদাহরণ দিয়েছেন যার কোরআন আছে তার উদাহরণ হলো কমলা লেবু। আরেকটি উদাহরণ দিয়েছেন যার ভিতরে কোরআন আছে পড়ে না, মুখস্থ আছে 10 পারা কিন্তু পড়ে না, আছে না এলাকার হাফেজ পড়ে না। নবীজি উদাহরণ দিয়েছেন ওর উদাহরণ হলো খেজুর ফল। খেজুর ফল খাইতে মিষ্টি কিন্তু ঘেরান নাই। খেজুর ফলে কোনো ঘেরান আছে খেজুরে? তৃতীয় উদাহরণ দিয়েছেন, সাবধান হাদিস শুনে রাখুন, কারণ নবীজি বলেছেন কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান ফালা তাকুন খামেসা। হয় আলেম হও, না আলেমের ছাত্র হও, না হলে আলেমদেরকে ভালোবাসো, না হয় আলেমের কথা শোনো। ফালা তাকুন খামেসা, পঞ্চম প্রকার হইও না, ফাতুহুলিক ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি ধ্বংস হতে চাই না আল্লাহর আমরা বাঁচতে চাই? বলুন আমরা কি ধ্বংস হতে চাই না বাঁচতে চাই? তাহলে কি ধরতে হবে বলুন? কোরআন ধরতে হবে। কোরআন ছাড়া আল্লাহে তাল্লাহে বিল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছে বাঁচতে পারবেন না। তৃতীয় উদাহরণ দিয়েছেন, এই উদাহরণটি বড় মারাত্মক। নবীজি বলেছেন যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই সিনা, ওই দেহটা হলো একটা মাকাল ফল। বলুন নাউজুবিল্লাহ। ওইটা কি ফল? যে সূরা ফাতিহা ঠিক মতো পারে না, আরো 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, 4-5টা সূরা না হইলে কি নামাজ হয়? বলুন অন্তত 4টে সূরা তো লাগে। সূরা ইখলাস থেকে নাস পর্যন্ত তো লাগে, নাইলে পড়বেন কিনা? তাব্বাত ইয়াদা থেকে নাস পর্যন্ত, এখানে তো 4টে সূরা আছে না নাই? 4টে সূরা পড়েন, একটু চেষ্টা করেন 5টা 10টা পড়ুন। না হলে বিশ্বনবী বলেছেন ওই শরীরটা, ওই মানুষটার উদাহরণ হলো মাকাল ফল। এই ফলটা এত তিক্ত, এত তিতা, বিশ্বনবী বলেছেন জাহান্নামীদেরকে পান করাবে যাদের কোরআন নাই। মুসলমান পরিচয় দিবে মুসলমান, কিন্তু কোরআন নাই, জাহান্নামে যাবে। জাহান্নামীদেরকেও মাকাল ফল খাওয়াবে। বলুন নাউজুবিল্লাহ। মাকাল ফলটা খুব মিষ্টি মনে হয়, মাকাল ফলটা এত তিতা। বিশ্বনবী উদাহরণ দিয়েছেন মাকাল ফলের জাহান্নামী এক পেয়ালা মাকাল ফল যদি দুনিয়ায় ছেড়ে দিত রব্বুল আলামিন, তাহলে 7 সমুদ্র আছে না নাই, হাজার হাজার নদী আছে না নাই, খাল বিল বের পুকুরের পানি তিতায় পর্যবসিত হয়ে ধ্বংস হয়ে যেত, মানুষ পান করতে পারত না। এক বল পানি জাহান্নামের মাকাল ফল খাওয়ানো হবে কাদেরকে? যারা কোরআন পড়বে না, জানবে না, আমল করবে না। আর যদি আমল করে, রব্বুল আলামিনের নবী বলেছেন তাদের একটাই ফলাফল, আল্লাহর জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। সিল্লাই বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শেখে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনে হালাল হারাম অনুযায়ী চলে ফিরে, হালাল হারাম তমিজ করে চলে, রব্বুল আলামিনের নবী বলেছেন এই মানুষটির জন্য একটাই ফল, তা হলো আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। অল্প কথা একটু মোটামুটি বোঝানোর জন্য বললাম। আমাদেরকে কি শিখতে হবে? বলুন জোরে জোরে বলুন। কোরআন জানতে হবে কি হবে না? কোরআন ছাড়া কোনো গতি নাই, আমি কসম খেয়ে বলেছি। কারণ এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। পড়বেন না কেন? পড়বেন না হাবিজাবি বই, ফালতু বই পড়বেন না। নবীদের জীবনী পড়ুন, সাহাবীদের জীবনী পড়ুন, হক্কানি আল্লাহর ওলিদের জীবনী পড়ুন, কোরআন পড়ুন, কপাল খুলবে। কোরআন থেকে দূরে থাকবেন, কপাল পুড়বে। কবরে, হাসরে, মিজানে পরবর্তীতে পরকালে শান্তি পাবেন না। সুতরাং আমরা এই প্রতিজ্ঞা করতে পারি ইনশাআল্লাহ, আমরা অন্তত সূরা ফাতিহা সহ আরামতারা থেকে, আলামতারা সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত 10টি সূরা, তাতে 11টি সূরা হয়। সূরা ফিল থেকে নাস পর্যন্ত 10 সূরা, সূরা ফাতিহা 11 সূরা। আল্লাহ যেন আমাদেরকে অন্তত, আমি প্ল্যান করেছি আমার মসজিদে, আমি চেষ্টা করেছি, সফল আলহামদুলিল্লাহ বলুন। আমার অনেক মুসল্লি একেবারে কারিয়ানা পদ্ধতিতে তারা 10টি সূরা পারে, তারা নামাজ পড়াতে পারে। আমি মসজিদে মুয়াজ্জিন সানি ইমাম না থাকলেও বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা চেষ্টা করুন 10টি সূরা যেন আল্লাহ তাআলা সহি শুদ্ধ অনুযায়ী ছাড়া কিন্তু নামাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে অ্যাডহেসিভ আঠার মতো লেগে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যদি কোরআনের সাথে লেগে থাকতে পারেন, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন আপনাকে আমাকে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।